Hello everyone and welcome to another solution video. আজ আমরা FCI 2021 কে টার্গেট করে যে সিরিজটা চলছে তার সেট 3 নিয়ে এসেছি। সেট 1 এবং সেট 2 তে আমরা 10টা করে টোটাল 20 কোশ্চেনের সলিউশন দিয়েছি। আজ আরো 10টা কোশ্চেনের সলিউশন দেব। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিওটি পুরোটা দেখো এবং সলিউশনটা স্টার্ট করা যাক। চলে আসি কোশ্চেন নাম্বার 21। ফাইন্ড দ্য লিস্ট ওয়ান অ্যামং দ্য ফলোয়িং। এখানে 4টে নাম্বার দেওয়া আছে, এদের মধ্যে সবথেকে ছোট কোনটা সেটা আমাদেরকে বলতে হবে। নাম্বারগুলো কি কি? 6th root of 12, cube root of 4, 4th root of 5 এবং root 3। আচ্ছা, এগুলো থেকে আমরা কি কি বলতে পারি দেখো। প্রথমটা থেকে আমরা বলতে পারি 12 to the power 1/6, পরেরটা থেকে বলতে পারি 4 to the power 1/3 এবং তারপরটা থেকে বলতে পারি 5 to the power 1/4 এবং 3 to the power হাফ। তাহলে এখন দেখো এখানে প্রতিটার পাওয়ারে আলাদা আছে। এই পাওয়ারের নিচে যে ডিনোমিনেটর বা হর আছে সেগুলোকে লসাগু দিয়ে গুণ করা। তাহলে এদের লসাগু কত? 6, 3, 4 এবং 2। এদের লসাগু আমার 12। তাহলে প্রতিটাকে আমি টু দি পাওয়ার 12 নেব। মানে যেমন ধরো 12 to the power 1/6 হোল টু দি পাওয়ার 12। তাহলে এখান থেকে কত পাবো? 12 স্কোয়ার। ঠিক সেমভাবে এটাকেও যদি হোল টু দি পাওয়ার 12 নেই তাহলে পাবো আমি 4 to the power 4। সেমভাবে এটাকেও যদি টু দি পাওয়ার 12 নেই তাহলে আমি পাবো 5 কিউব, আর এটাকে পাবো 3 to the power 6। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো, এটার ভ্যালু 144, এটার ভ্যালু আমরা জানি 4 কিউব হচ্ছে 64 ইন্টু 4 256, 5 কিউব 125 আর 3 to the power 6 এটা তো অনেক বড় ভ্যালু হবে। তাহলে এটা আমরা কনসিডার করছি না, কেননা আমাদেরকে বের করতে বলেছে লিস্ট নাম্বারটা। আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটে নাম্বারের মধ্যে 125ই লিস্ট। তাহলে দেখো 124 5 হয়ে যাবে আমাদের লিস্ট নাম্বার, তার মানে 4th root of 5 এটাই হয়ে যাবে আমাদের লিস্ট নাম্বার। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 22। A train can travel 50% faster than a car. Both start from point A at the same time and reach point B, which is 75 km away from A at the same time. আচ্ছা, এখানে কি বলতে চাইছে দেখো, দুটো প্লেস বলেছে এ এবং বি, একটা ট্রেন এবং একটা কার এখান থেকে রওনা করেছে এবং এখানে বলে দিয়েছে এ এবং বি এর মধ্যে ডিস্টেন্স 75 কিমি। আরেকটা ইনফরমেশন দেওয়া আছে এর স্পিড বি এর স্পিডের থেকে, আরেকটা ইনফরমেশন দেওয়া আছে ট্রেনের স্পিড কারের স্পিডের থেকে 50% বেশি। আচ্ছা, 50% মানে কত? 50% মানে 1/2। তাহলে ট্রেন এবং কার এদের স্পিডের রেশিও কী হবে? কারের স্পিডের যদি 2 হয় তাহলে ট্রেনের স্পিড 50% যেহেতু বেশি তাহলে 2-এ 1 বেশি, মানে স্পিড হবে 3। এখন আমাদের কী চেয়েছে অঙ্কটাতে? অন দ্য ওয়ে হাউএভার দ্য ট্রেন লস্ট অ্যাবাউট 12.5 মিনিট while stopping at the station, the speed of the car. আচ্ছা, এখানে ভালো করে খেয়াল করো, এখানে আমাদের দেখো ডিস্টেন্সটা সেম, যে ডিস্টেন্সটা সেটা সেম, দুজনেই সেম ডিস্টেন্স অতিক্রম করেছে। তাহলে আমরা বলতে পারি স্পিডের রেশিও এবং
টাইমের রেশিও ব্যস্তানুপাতিক হবে। তাহলে স্পিডের রেশিও যদি 3:2 হয় তাহলে তাদের টাইমের রেশিও হবে 2:3। তাহলে ট্রেনের টাইম লাগবে 2 আওয়ার বা 2 ইউনিট এবং কারের সময় লাগবে 3 ইউনিট। কিন্তু প্রশ্নে বলা আছে তারা একই সময়ে পৌঁছাবে। তার মানে ট্রেনটা কিছুটা সময় ওখানে দাঁড়িয়েছিল এবং সেই দাঁড়িয়ে থাকার সময়টা কত? দেখো এখানে দুজন যদি সমান হতে হয় তার মানে ট্রেনকেও 3 ইউনিট সময় লাগার কথা। তাহলে ট্রেনটা নিশ্চয়ই 1 ইউনিট টাইম স্টেশনে দাঁড়িয়েছিল এবং এই 1 ইউনিটের ভ্যালুই দেওয়া আছে 12.5 মিনিট। তাহলে আমরা বলতে পারি কারের যে 3 ইউনিট সময় লেগেছে এই 3 ইউনিটের ভ্যালু 37.5 মিনিট। তার মানে কারের এই 75 কিলোমিটার অতিক্রম করতে সময় লেগেছে 37.5 মিনিট। তাহলে আমরা বলতে পারি 37.5 মিনিটে যায় 75 কিলোমিটার। 1 মিনিটে যায় 75 ডিভাইডেড বাই 37.5 ইকুয়ালস টু 2 কিলোমিটার। তাহলে 60 মিনিট মানে 1 আওয়ারে কত যায়? 120 কিলোমিটার। তাহলে 120 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে কারের স্পিড। তাহলে দেখো অপশান সি হয়ে যাবে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 23। দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ আয়রন রড দ্যাট ক্যান বি কেপ্ট ইন আ রুম অফ ডাইমেনশন 10 সেমি ইন্টু 8 সেমি ইন্টু 6 সেমি। আচ্ছা রুমের ডাইমেনশন বলে দিয়েছে 10 সেমি ইন্টু 8 সেমি ইন্টু 6 সেমি। এই রুমের মধ্যে একটা ম্যাক্সিমাম কত দৈর্ঘ্যের রড রাখতে পারবো? তাহলে আমরা জানি যখন একটা রুম হবে সেটা কনসিডার করতে হবে একটা কিউবয়েডের। তাহলে কিউবয়েডের ডায়াগোনালটাই হবে তার মধ্যে অবস্থিত কোনো রডের ম্যাক্সিমাম দৈর্ঘ্য। তাহলে কিউবয়েডের ডায়াগোনাল কত হবে? 10 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইকুয়ালস টু প্রতিটা থেকে আমি 2 কমন নিচ্ছি। তাহলে 2 স্কোয়ার কমন যাবে, 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 2 বাইরে চলে গেল, পড়েছে 25 প্লাস 16 প্লাস 9 ইকুয়ালস টু 25 প্লাস 16 প্লাস 9 মানে 50। এখান থেকে আমি ক্যালকুলেশন করলে পাবো 2 ইন্টু 25 ইন্টু 2 ইকুয়ালস টু 25 বাইরে গেলে 5 বেরোবে, 5 ইন্টু 2 10 এবং ভেতরে আছে √2। তাহলে 10√2 সেমি। এটাই হয়ে যাবে ওই কিউবয়েড বা রুমের মধ্যে অবস্থিত একটা রডের ম্যাক্সিমাম লেন্থ। তাহলে অপশান দেখো বি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। জাস্ট আমাদের ডায়াগোনালের ভ্যালুটা বের করতে হয়েছে এখানে। দেখো মেনসুরেশনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে সলভ করার জন্য তোমাদের ফর্মুলাগুলো জানা খুবই জরুরি। যদি তোমরা মেনসুরেশন বা পরিমিতির ফর্মুলাগুলো খুব ভালোভাবে জেনে থাকো তাহলে সলিউশন করতে কোনো রকম অসুবিধা হবে না। তাই ফর্মুলাগুলো খুব ভালোভাবে জেনে রাখো, যে কিউব বা কিউবয়েড বা সিলিন্ডার বা কোন এগুলোর সারফেস এরিয়া বা এরিয়া বা বেসের এরিয়া বা টোটাল ভলিউম, এগুলো কি ফর্মুলাগুলো কী কী সেগুলো তোমরা জেনে রেখো। চলে আসি কোশ্চেন নাম্বার 24। অ্যান এমটি ট্যাঙ্ক ইজ connected with 3 pipes A, B, C. A and B are inlet pipes and they will fill the tank in 6 hours and 8 hours respectively, while pipe C is an outlet pipe and it empties the completely filled tank in 5 hours. তাহলে দেখো A, B, C এই দুটো ইনলেট পাইপ, তাহলে আমরা এখানে প্লাস দিয়ে ডিনোট করছি, আর সিটা হচ্ছে আউটলেট পাইপ। টাইমগুলো কী কী বলা আছে?
এর সময় লাগে 6 আওয়ার্স, বি এর সময় লাগে 8 আওয়ার্স এবং সি এর সময় লাগে 5 আওয়ার্স। এখন আমাদের কী চেয়েছে দেখি, ফাইন্ড দ্য টাইম ইন হুইচ দ্য ট্যাঙ্ক উইল বি কমপ্লিটলি ফিল্ড ইফ অল দ্য পাইপস আর ওপেন টুগেদার। তাহলে এই অঙ্কগুলো করতে কী করব, আমরা এই তিনটের এলসিএম নেব। 6, 8 আর 5 এর এলসিএম 120। তাহলে এখানে আমরা পাচ্ছি এফিসিয়েন্সি এর হচ্ছে 20, বি এর এফিসিয়েন্সি 15 এবং সি এর এফিসিয়েন্সি 24। 24 এর আগে আমরা মাইনাস দিচ্ছি যেহেতু সি এর এফিসিয়েন্সি নেগেটিভে চলছে। তাহলে তিনটে পাইপই যদি একসাথে চালানো হয় তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হবে, 20 + 15 - 24 ইকুয়ালস টু 35 - 24 ইকুয়ালস টু 11। তাহলে তিনটে পাইপ যদি একসাথে চলে তাদের কতক্ষণ সময় লাগবে, টোটাল হচ্ছে 120, তাহলে 120 ইউনিট ভর্তি করতে সময় লাগবে 120 / 11, তাহলে এত আওয়ার সময় লাগবে। তাহলে দেখো অপশান এখানে সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে টাইম অ্যান্ড ওয়ার্ক এবং এই পাইপের সিস্টেমের প্রতিটা এক্সামে কোশ্চেন আসবেই। এই জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক পাইপ অ্যান্ড সিস্টেম অ্যান্ড টাইম অ্যান্ড ওয়ার্ক। সেম টাইপের অঙ্ক আসবে, সেমভাবেই করতে হবে। তোমরা এই টাইপগুলো কিভাবে হচ্ছে সেটা তোমরা ভালো করে জেনে রাখো। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 25। আর ডিসকাউন্ট অফ 15% অন one article is the same as the discount of 20% on another article. The cost price of two article can be. দেখো আমরা দুটো আর্টিকেলের কস্ট প্রাইস ধরে নিলাম এ এবং বি। এখন বলেছে এ এর উপরে 15% ডিসকাউন্ট দিলে যে ডিসকাউন্টটা হবে বি এর ওপরে 20% ডিসকাউন্ট দিলে সেই সেম ডিসকাউন্ট হবে। তাহলে আমরা বলতে পারি এ ইন্টু 15% ইকুয়ালস টু বি ইন্টু 20%। অতএব এ ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু 20 / 15 ইকুয়ালস টু 4/3। তাহলে এ এবং বি এর রেশিও হচ্ছে 4:3। তাহলে এবার আমরা অপশানের দিকে তাকাই। দেখো অপশান এতে যেটা আছে 40 এবং 20, তাহলে এটা হতে পারে না, এদের দুজনের মধ্যে রেশিও তো 4:3 নয়। আমরা যদি অপশান সি এর দিকে তাকাই তাহলে দেখো ওখানে আছে 80 এবং 60, এদের দুজনের মধ্যে রেশিও দেখো 4:3। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট। আর কোনো অপশানে বি বা ডি এর কোনো অপশানই এই এ এবং বি এর রেশিও দেখো 4:3 নেই। তাহলে শুধুমাত্র অপশান সিতেই এই রেশিওটা 4:3 আছে, তাই অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার আসি কোশ্চেন নাম্বার 26। P can complete a work in 12 days working 8 hours a day. Q can complete the same work in 8 days working 10 hours a day. দেখো কি বলেছে, P এবং Q। P এর কোনো কাজ করতে সময় লাগে 12 days এবং 8 hours per day, তার মানে টোটাল 12 × 8 hour ইকুয়ালস টু 96 আওয়ার। ঠিক তেমনভাবেই কিউ এর সময় লাগে 8 ডে এবং পার ডেতে 10 আওয়ার করে, তাহলে টোটাল 80 আওয়ার। এবার বলেছে ইফ বোথ পি অ্যান্ড কিউ ওয়ার্ক টুগেদার ওয়ার্কিং 8 hours a day। এখন হচ্ছে পি অ্যান্ড কিউ যদি একসাথে কাজ করে এবং তারা যদি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে। আচ্ছা, আমরা পি আর কিউ এর যদি দুজনকেই 8 ঘন্টা কাজ করার হিসাবে ডেটা বের করি তাহলে কেমন দাঁড়ায়? পি টোটাল 96 আওয়ারে কমপ্লিট করতে পারে, তাহলে আমরা বলতে পারি পি 12 ডেজে কমপ্লিট করতে পারে, 8 দিয়ে ভাগ করে দিলাম। এবং কিউও যদি পার ডে 8 ঘন্টা করে কাজ করে তাহলে কিউ 10 ডেতে কাজ কমপ্লিট করে দিতে পারে। তাহলে এখান থেকে সেমভাবে আমরা পেয়ে যাব
60 হয়ে যাবে টোটাল কাজ, এদের দুজনে এলসিএম। তাহলে পি এবং কিউ এর এফিসিয়েন্সি হবে 60 ডিভাইডেড বাই 12 ইকুয়ালস টু 5, এবং কিউ এর হচ্ছে 6। তাহলে এদের টোটাল এফিসিয়েন্সি হয়ে গেল আমাদের 11। তাহলে টোটাল কাজ হচ্ছে 60 এবং এদের এফিসিয়েন্সি টোটাল হচ্ছে 11। তাহলে 60 ডিভাইডেড বাই 11, এটাই হয়ে যাবে পি এবং কিউ এর একসাথে কাজ করার সময় 60 ডিভাইডেড বাই 11 ডে। তাহলে দেখো অপশান এ হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট আনসার। দেখো এখানে আমরা কিন্তু দুজনকেই 8 ডেতে কনভার্ট করে নিয়েছি, সরি পার ডে 8 আওয়ারে কনভার্ট করে নিয়েছি। টোটাল 96 লাগতো, আমরা ওটাকে পার ডে 8 আওয়ার যদি কাজ করে তাহলে 12 ডেতে কমপ্লিট করতে পারবে। কিউ এর ক্ষেত্রেও সেটাই করেছি, 80 আওয়ার্স লাগতো, পার ডে যদি 8 আওয়ার করে কাজ করে তাহলে 10 ডেতে সম্ভব হবে কাজটা কমপ্লিট করা। সেই জন্য আমাদের ওই 8 আওয়ারের আর কোনো পরবর্তী ক্ষেত্রে হিসাব করতে হলো না। আমরা যদি এই 96 আওয়ার হিসাব করে টোটাল কাজটা করতাম তাহলে আমাদের আবার 8 দিয়ে ভাগ করতে হতো শেষে। আমরা যেহেতু প্রথমেই ভাগ করে নিয়েছি তাই লাস্টে আর 8 আওয়ার্সের কোনো হিসাব করতে হলো না। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 27। 20 women together can complete a work in 16 days and 16 men complete the same work in 15 days. The ratio of working capacity of a man to that of a woman is, দেখো ওমেনের ক্যাপাসিটি যদি ডাব্লিউ হয় এবং মেনের যদি এম হয় তাহলে আমরা বলতে পারি ওম্যান 20 ডেজে এবং 20 ওম্যান যদি 16 ডে কাজ করে তাহলে টোটাল কাজ এটা। সিমিলারলি 16 মেন যদি 15 ডে কাজ করে তাহলে টোটাল কাজ এটা। তাহলে দুটো ক্ষেত্রে টোটাল কাজ বের করলাম, তাহলে দুটো ক্ষেত্রে টোটাল কাজ সেম হতে হবে। তাহলে এটা সেম করলাম, এখান থেকে আমি এম বাই ডাব্লু করছি। তাই এম বাই ডাব্লু করলে কী পাবো দেখো, 16 ইন্টু 20 ডিভাইডেড বাই 16 ইন্টু 15। এখান থেকে 16 কেটে যাচ্ছে, পরে থাকবে 4/3। অতএব মেন ইস টু ওমেন ইকুয়ালস টু 4:3। তাহলে আমরা রেশিও পেয়ে গেলাম 4:3। তাহলে অপশান দেখো বি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 28। A sum of rupees 36.90 is made of 180 coins which are either 10 paisa coin or 25 paisa coins. The number of 10 paisa coin is, দেখো টোটাল 180 কয়েন আছে, তার মধ্যে কিছুটা 10 পয়সার কয়েন আছে এবং কিছুটা 25 পয়সার কয়েন আছে। এর মধ্যে কত কয়েন কোনটা আছে সেটা বের করতে হবে, এবং এই 180 কয়েনের ভ্যালু দেওয়া আছে 36.90। দেখো এই কোশ্চেনটা আমরা এক্স ধরে করতে পারতাম যে এটা 10 পয়সা এক্সট্রা আছে, তাহলে 125 পয়সা আছে, 180 মাইনাস এক্সট্রা। এখান থেকে এইভাবে আমরা অঙ্কটা করতে পারতাম, কিন্তু আমরা এখানে এইভাবে অঙ্কটা করছি না। এখানে আমরা অ্যালিগেশনের সাহায্যে অঙ্কটা করছি। দেখো একটা নতুন প্রসেসে করছি। কীভাবে করব দেখো, ধরো 180টাই যদি 10 পয়সা হতো তাহলে টোটাল কত টাকা হতো? 180টাই যদি 10 পয়সা হতো তাহলে টোটাল টাকা হতো 18। ঠিক সেমভাবে 180টাই যদি 25 পয়সা হতো তাহলে টোটাল কত টাকা হতো? টোটাল টাকা হতো 180 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 45। কিন্তু আমাদের টাকা হয়েছে 36.90। তাহলে অ্যালিগেশনের মাধ্যমে আমরা করলে কি পাবো? 18.90।
এখান থেকে করলে পাবো 8.10। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 810 ইজ টু 1890। এখান থেকে আমরা পাচ্ছি দেখো তাহলে কত, 9 দিয়ে কাটছি, 0 0 তো কেটে দিলাম, 9 ইজ টু 21। 3 দিয়ে কাটলে 3 ইজ টু 7। তাহলে 10 পয়সা আছে 3 ইউনিট এবং 25 পয়সা আছে 7 ইউনিট। এবং তাহলে টোটাল কত আছে, টোটাল আছে 10 ইউনিট। এই 10 ইউনিটের ভ্যালুই আছে 180। তাহলে আমাদের চেয়েছে 10 পয়সা কত আছে, তা 10 পয়সা হচ্ছে 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, 180 ডিভাইডেড বাই 10 ইন্টু 3 ইকুয়ালস টু 3 ইন্টু 18 ইকুয়ালস টু 54। তাহলে 10 পয়সা আছে 54টা। তাহলে অপশান দেখো বি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট। এবার আসি কোশ্চেন নাম্বার 29। ইফ দ্য রেডি of two concentric circles are 15 semi and 13 semi respectively, then the area of the circulating ring in square semi is, দেখো দুটো কনসেন্ট্রিক সার্কেল আছে, একটা রেডিয়াস বলা আছে 15 আর একটা রেডিয়াস বলা আছে 13। তাহলে আমাদেরকে বের করতে বলেছে এই মিডিলের যে এরিয়াটা সেটার এরিয়া বের করতে হবে। তার জন্য কি করব, পাই ইন্টু বড় সার্কেলের এরিয়া 15 স্কোয়ার মাইনাস পাই ইন্টু ছোটো সার্কেলের এরিয়া 13 স্কোয়ার ইকুয়ালস টু পায়ের ভ্যালু কত 22/7 মাইনাস 13 স্কোয়ার ইকুয়ালস টু 22/7। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা 15 প্লাস 13 ইকুয়ালস টু 28 ইন্টু 15 মাইনাস 13 ইকুয়ালস টু 2। 7 দিয়ে কেটে দিলাম 4। তাহলে কত পাচ্ছি 4 ইন্টু 22 88 ইন্টু 2 176। তাহলে 176 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো অপশান এ হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 30। আ পাবলিশার সেলস কপিজ অফ বুকস টু আ রিটেল dealer at ₹5 per copy but allows 25 copies to be counted as 24. If the retailer sells each of the 25 copies at ₹6, find the profit percentage of the retailer. তাহলে দেখো রিটেলার কত দিয়ে কিনছে, টোটাল রিটেলারের খরচ কত হচ্ছে, মানে সেটাই হয়ে যাবে রিটেলার সিপি। তাহলে রিটেলার 25টা বই কিনেছে কিন্তু দাম দিয়েছে 24টার এবং 24টার প্রতিটার দাম দিয়েছে ₹5। তাহলে রিটেলারের সিপি হয়েছে টোটাল 120 আর রিটেলার সেটা বিক্রি করছে কততে, বিক্রি করার সময় 25টাই বিক্রি করছে এবং প্রতিটা 6 টাকা করে বিক্রি করছে। তাহলে টোটাল এসপি হয়ে যাচ্ছে রিটেলারে 150। তাহলে টোটাল প্রফিট কত হচ্ছে 30 কার ওপরে হচ্ছে 120-র ওপরে। তাহলে 30 ডিভাইডেড বাই 120 ইকুয়ালস টু 1/4। তাহলে 1/4 সমান আমরা জানি 25%। তাহলে টোটাল তার প্রফিট হচ্ছে 25%। অতএব অপশান সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আমরা এখানে মোটামুটি 3টে সেটে টোটাল 30টা কোশ্চেনের অ্যান্সার করে দিলাম। এফসিআই 2015-এ যে কোশ্চেনগুলো পড়েছিল তার কমপ্লিট সলিউশন এখানে শেষ হচ্ছে। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো সলিউশন ভিডিওতে। টাটা।